বাংলাদেশের রাজনীতিতে এখন এক অদ্ভুত মহাস্রোত দেখা দিয়েছে। একসময় যারা বিএনপি সহ অন্য দলগুলোর হয়ে মাঠে ছিলেন, হাটে ছিলেন, ভোটে ছিলেন, এখন তারা একের পর এক জামায়াতে ঢুকে যাচ্ছেন। সাবেক এমপি, সাবেক উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের সদস্য, শ্রমিক দলের নেতা, সবাই। প্রশ্নটা এখন আর কৌতূহলের নয়, এটা রাজনৈতিক প্রবাহের দিক বদলের ঘোষণা। শুধু বিএনপি থেকে হাজার হাজার মানুষ বেরিয়ে জামায়াতে আসছে না, একই সঙ্গে জাতীয় পার্টি, এনসিপি এবং কোনো কোনো ক্ষেত্রে স্বৈরাচারের আমলে অপরাধে জড়াননি এমন আওয়ামী লীগের নেতাকর্মীরাও যোগ দিচ্ছেন জামায়াতে। কিন্তু জামায়াতে কেন এই মহাস্রোত? বাংলাদেশের রাজনীতিতে এখন যে ভূকম্পন চলছে সেটা বোঝার জন্য মাঠে কান রাখলেই হবে। প্রথম উদাহরণটা দিচ্ছি সাতক্ষীরা থেকে। সাবেক এমপি অ্যাডভোকেট সালাউদ্দিন, দুইবারের সংসদ সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান, ৩০ জন কর্মী নিয়ে এক রাতে জামায়াতে ঢুকে গেলেন। জেলা অফিসে তিনি যখন সদস্য ফর্ম পূরণ করছিলেন, তখন পাশে দাঁড়িয়ে জামায়াতের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক ঘোষণা দিলেন, এটা আমাদের জন্য সাহসের প্রতীক। অন্যদিকে সালাউদ্দিনের কথায় নিখাদ হতাশা ছড়ল। তিনি বললেন, বিএনপিতে আর কোনো শৃঙ্খলা নেই, জামায়াত ক্ষমতায় এলে দুর্নীতি থাকবে না। লক্ষ্মীপুরের ঘটনাটা তো আরও সিনেমাটিক। এক শুক্রবার রাতে চররহিতা ইউনিয়নের নবীগঞ্জ বাজারে একটা ছোট্ট অনুষ্ঠানে দেখা গেল স্থানীয় বিএনপি নেতা হোসেন আহমেদ সঙ্গে প্রায় ৫০ জন কর্মী দাঁড়িয়ে আছেন জামায়াতের সদস্যপদ ফর্ম হাতে। জামায়াতের আমির ওমর ফারুক, ওয়ার্ড সভাপতি ফখরুল, সবাই ফুল হাতে অপেক্ষা করছে। মঞ্চে দাঁড়িয়েই হোসেন আহমেদের ঘোষণা, শেখ হাসিনার পতনের পরও বিএনপির সঙ্গে ছিলাম, কিন্তু আমি বুঝছিলাম আমি ভুল পথে আছি। আল্লাহর আইনের পথে থাকতে জামায়াতে আসলাম। এই লাইন বিএনপির জন্য সবচেয়ে ভয়ঙ্কর রাজনৈতিক সাউন্ড বাইট, কারণ এটা দেখাচ্ছে শুধু নেতাই নয়, পুরো কর্মী বাহিনীও দিক পাল্টাচ্ছে। আসলে দীর্ঘদিনের বিএনপি পন্থীরাও যাচ্ছেন, কারণ আদর্শ শব্দটা এখন মূল্যবান। যেমন গাইবান্ধার পলাশবাড়িতে ১৫ বছর বিএনপির রাজনীতি করা আব্দুল বারী মণ্ডল, যিনি শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক, তিনি যখন জামায়াত অফিসে ঢুকলেন তখন পিছনে অর্ধশত কর্মী। মণ্ডলের ভাষা ছিল খুবই গুরুত্বপূর্ণ। তিনি বললেন, জামায়াতের আদর্শ আমাকে টেনেছে। আপনি খেয়াল করলে দেখবেন, বিএনপির নেতাদের ভাষায় আদর্শ নেই, কোনো স্বপ্ন নেই, আছে হতাশা আর সারাদিন জামায়াতের সমালোচনা, নিজেদের কোনো এজেন্ডা নেই। অপরদিকে জামায়াতের ভাষায় আছে আদর্শ, স্বপ্ন এবং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। এটাই মাঠের সেন্টিমেন্ট বদলে দিচ্ছে। চট্টগ্রামের সীতাকুণ্ডে জাপার দিদারুল আলমের যোগদান একটি বড় সংকেত। শুধু বিএনপির মূল দল নয়, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, সবাই জামায়াতে এসে ভিড়ছে। আবার শুধু সাধারণ বিএনপির ভোটাররাই নয়, বিএনপি থেকে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান পর্যন্ত জামায়াতে যোগ দিচ্ছেন, কারণ তারা বিশ্বাস করছে জামায়াত পরবর্তী নির্বাচনী সমীকরণে প্রধান ফ্যাক্টর হতে যাচ্ছে। মাঠে জামায়াতের ভোট স্থায়ী, সংগঠন মজবুত, নেতৃত্ব লো প্রোফাইল কিন্তু কার্যকর। নেতৃত্ব পরিবর্তনের ভেতর দিয়ে দলটি নতুন ইমেজ তৈরি করছে। বিএনপির কেউ মনে করছে এখন দাঁড়িয়ে থাকতে চাইলে জামায়াতি আশ্রয়। দর্শক, একটা বিষয় খেয়াল করুন, জামায়াতের সব যোগদানকারীর বক্তব্যে একটা শব্দ বারবার এসেছে, আদর্শ, ইসলাম, সত্যের পথ, কল্যাণ রাষ্ট্র। বামনা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান মামুন যখন জনসভায় জামায়াতে যোগ দিলেন, তিনি ঘোষণা দিলেন, জীবনের শেষ সময়টাই ইসলামের খেদমত করতে চাই। এটা একটা নতুন ট্রেন্ড, রাজনৈতিক যোগদান আর ক্ষমতার হিসাব না, বরং বিশ্বাসের ভিত্তিতে হচ্ছে। বাংলাদেশের রাজনীতিতে এটা বড় পরিবর্তন। বাংলাদেশের আগামী রাজনীতির ভবিষ্যৎ সমীকরণ জামায়াতমুখী। এখন দেশের রাজনীতিতে আলোচনার কেন্দ্র, পরবর্তী নির্বাচনে জামায়াত কি কিংমেকার হবে? কারণ জামায়াতের ১০০টি আসন এখন অনেকটাই নিশ্চিত, বাকি ৫০-৬০টি আসন নিশ্চিত করতে পারলেই আগামীতে ক্ষমতা নিশ্চিত। অনেকে আবার রাজনীতির এই হিসাব করেও নিজ দল ছেড়ে আগে আগে লাইনে দাঁড়াতে চায়। বিএনপির অনেক নেতা এখন হিসাব করছেন, জামায়াতের ট্রেনটা এখনই ধরো, নইলে পরে জায়গা পাবে না। আসলে আগামীর স্রোতই জামায়াতমুখী। বিএনপিতে নেতৃত্বহীনতা, অনিশ্চয়তা, পরিকল্পনার অভাব, আর জামায়াত ইউনিয়ন ওয়ার্ড পর্যায় পর্যন্ত পুনর্গঠনে সফল, যা মাঠে খুবই দৃশ্যমান। এই দলবদল স্রেফ কিছু লোকের যাওয়া আসা নয়, এটা রাজনৈতিক বাতাসের দিক বদলের ইঙ্গিত। মানুষ যেদিকে জনসমর্থন, সংগঠন, আদর্শ ও ধারাবাহিকতা দেখে, নেতাকর্মীরাও সেদিকে এগিয়ে যায়। এখন বাংলাদেশে দৃশ্যটা খুব স্পষ্ট, বিএনপির ঘরবাড়ি ক্রমে নিঃস্ব হয়ে যাচ্ছে, আর জামায়াতের কার্যালয়গুলো ভরে যাচ্ছে নতুন নতুন মুখে। বিএনপির মিছিল ছোট হচ্ছে, অপরদিকে ভিড় বাড়ছে জামায়াতে। এটাই নতুন বাস্তবতা। এই স্রোত কোথায় গিয়ে দাঁড়াবে
সেটাই এখন দেশের রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন। দর্শক, আগামী নির্বাচনে কারা জয়ী হবে বলে আপনি মনে করেন? বিএনপি নাকি জামায়াত? আপনার মূল্যবান মতামত জানান কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন। দেশ রাজনীতি নিয়ে ধারাবাহিক বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন।